হ্যালো ফ্রেন্ডস, সকলের নতুন বছর দারুণ কাটুক এই আশা নিয়ে শুরু করছি আজকের রেসিপি ফিশ টিক্কা কাবাব। দারুণ খেতে হয়, রেসিপিটা দেখুন। আর এরকম অসংখ্য দারুণ রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করে দিই। ফিশ টিক্কা কাবাব বাসা ফিশ ফিলে দিয়ে আমরা এখানে বাসা নিয়েছি, যেটাকে সুন্দর করে আমরা একদম টিস্যু দিয়ে দেখুন ড্রাই করে নিচ্ছি, জলটা যতটা যাতে কম থাকে। বাসা অ্যাকচুয়ালি ভিয়েতনাম থেকে আসে, তো এদের একটা আইস কোটিং থাকে, সেটা মেল্ট করার পর গায়ের জল থাকে, তো সেটাকে একটু ভালো করে প্যাড ড্রাই করে আমরা ছোট ছোট কিউবস করে কেটে নিচ্ছি কাবাবসের মাপে। তারপর তাকে নিচ্ছি মিক্সিং বলে। আপনি ভেটকিও ইউজ করতে পারেন, তবে বাসা নিলে অবশ্যই 80 বা 100% নেবেন, কারণ এটা হচ্ছে আর কিছুই না, বরফের কোটিংটা মেল্ট করে যাওয়ার পর কতটা মাছ আপনি পাবেন তার হিসেব। তো বাসা এখানে আমরা নিয়েছি, তাতে দিচ্ছি নুন, ব্ল্যাক পেপার পাউডার, লেমন জুস। ভালো করে এগুলো দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। দিস ইজ নট চিকেন অর মাটন, তো আমাদের এটা বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগবে না। বাসা ইজ আ ভেরি সফট ফিশ জিনিসটা আমাদের 15-20 মিনিট ম্যারিনেশন ইজ সাফিসিয়েন্ট, এর থেকে বেশি কিন্তু আমাদের প্রয়োজন নেই। দিচ্ছি সর্ষের তেল আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এই সমস্ত পরিমাপগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। রেসিপিটা দেখে নিয়ে অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সে ডিটেল রেসিপিটা পড়ে নেবেন। সবটা ভালো করে আমরা এখানে মাখিয়ে দিচ্ছি। জেন্টলি মাখাবেন, বারবার বলছি, খুব নরম তো মাছগুলো। তারপরে আমরা এটাকে ওই 10 থেকে 15 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। তারপর খুলে নিয়ে দিচ্ছি নেক্সট স্টেজ অফ ম্যারিনেশনের জিনিসগুলো। তার মধ্যে প্রথমেই আমরা দেব গরম মশলা পাউডার, তার সাথে দিচ্ছি কসুরি মেথি ডাস্ট, জোয়ানটা একটু হাতে ক্রাশ করে নিলে ভালো হয় ফ্লেভারটা। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি টক দইটা আমরা এখানে 2 থেকে 3 চা চামচ দিলাম। এই সব কিছু দেওয়ার পরে আমরা এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি বেসন। আমরা এখানে 2-3 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করব, তাতে একটা সুন্দর আউটার কোটিংয়ে ক্রিস্পিনেস আসবে, আর ভেতরটা খুব সুন্দর টেন্ডার নরম জুসি থাকবে। তো বেসনটা এই স্টেজে একদম সব কিছু ম্যারিনেশন করা হয়ে গেলে লাস্টে আমরা অ্যাড করে ভালো করে মিশিয়ে দেবো। এবারে আমরা কাবাবের যে ব্যাম্বু স্টিক স্কিউয়ার্স পাওয়া যায়, বা আপনি যদি স্টিল স্কিউয়ার্স ইউজ করেন, সেগুলোতে সুন্দর করে 3-4টে করে গেঁথে নেব। তবে হ্যাঁ, ব্যাম্বু স্কিউয়ার্স যদি ইউজ করেন তাহলে অবশ্যই সেটা ইউজ করার আধ ঘন্টা আগে একটু জলে, নর্মাল রুম টেম্পারেচারের জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ওটা সহজে পুড়বে না। দেখুন আমরা সবগুলো একদম সুন্দর করে ব্যাম্বু স্কিউয়ার্সে গেঁথে নিচ্ছি। হালকা হাতে গাঁথবেন, নরম মাছটা ভেঙে যেতে পারে। দেখুন আমাদের সব স্কিউয়ার্সগুলো রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা গ্রিলিং প্যান নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই মাছগুলো, এটা আমার ননস্টিক প্যান নয়, আপনি চাইলে ননস্টিক প্যান ইউজ করতে পারেন, তাতে একদমই আটকাবে না। এটাতে কিন্তু একটু স্টিক করে যাওয়ার চান্স থাকে, যদিও কাস্ট আয়রন, তবুও আমরা তাই জন্য ভালো করে এটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর একদম স্মোকিং হট করে তারপরে যখন মাছটা দেব তখন কিন্তু টেম্পারেচারটা একদম কমিয়ে দেবো। আর একভাবে বেশিক্ষণ মাছটা রেখে দেবেন না গ্রিলিং প্যানে অ্যাকচুয়ালি আমি ইউজ করছি, সুন্দর মার্কসগুলো আসে, গ্রিলিংটা খুব ভালো হয় কাস্ট আয়রনের প্যানে, ইভেন গ্রিলিং হয় খুব সুন্দর। আপনি চাইলে ননস্টিক ইউজ করতে পারেন, তবে এক একটা সাইড মিনিট খানেকের বেশি রাখবেন না, বারবার ওটাকে ফ্লিপ করতে থাকবেন আর অয়েল ব্রাশ করতে থাকবেন, তাতে আপনার কাবাবগুলো
প্যানে খুব কম স্টিক করবে, স্টিক বিশেষ করবে না, বেশিক্ষণ একভাবে রাখবেন না। দেখুন কি সুন্দর গ্রিলিং মার্কস এসছে আমাদের কাবাবগুলোর ওপর, ব্রাউন ব্রাউন স্পটস এসছে। আমাদের কাবাবগুলো একদম রেডি টু সার্ভ। আমরা এখানে একটুখানি স্যালাড দিয়েছি তার সাথে, আপনি চাইলে আপনার পছন্দের সস বা ডিপ দিতে পারেন। অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন এই শীতকালে। স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে দারুণ জমে যাবে। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এরকম নানান মজাদার সুন্দর সুন্দর চটপটে রেসিপির জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।